হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো রবিবারের সকাল, বেলা এখন অনেকটাই বাজে। তো ঘুম দিয়ে উঠেই দেখি মেঘ করে আছে, তাও বৃষ্টি পড়ছে। তো এখন যেহেতু একটু বৃষ্টি পড়ছে না, তো একবার দেখে নিলাম আকাশটা, দেখি মেঘ করে আছে। তারপরে ঘরদোর কিন্তু গোছানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আজকে টিফিন কিছু বানাইনি, পাউরুটি আনা হয়েছিল, চা পাউরুটি আর কলা খাওয়া হয়েছে, কারণ ইচ্ছা করছিল না কিছু বানিয়ে আর কি খেতে। তো বরমশাই বললো বাটার আছে, আমি বললাম হ্যাঁ। তো ভেবেছিলাম বাটার টোস্ট করব, তারপরে আর হলো না। বাটারটা বের করে দেখি একদম বরফ হয়ে আছে। তো আর কি করব, তার জন্য চা দিয়েই খেয়ে নিলাম। কলাও এনেছিল, কলা দিয়ে গেলাম। মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে খাইনি, জানোই তো আমার সুগার আছে, মিষ্টি আমি খাই না। আর বরমশাইও মিষ্টি ততটা ভালোবাসে না, আর মেয়েরাও দেখি খেলো না, চা দিয়েই খেয়ে নিল। আর চলো বন্ধুরা, তাহলে এখন এই মেয়েকে টিভি ছেড়ে দিচ্ছি। আর বলো না, ওই ঘরে পড়তে বসেছে মেয়েরা, আর ও গিয়ে বিরক্ত করছে। তার জন্য বললো মা ওকে নিয়ে এই টিভিটা ছেড়ে দাও। তো তার জন্য এখন ওকে জিজ্ঞেস করছি কি দেখবি। ও এইভাবে আঙুল দেখিয়ে দেখিয়ে না বললে ও বোঝে না। তো ওই জন্য এখন বললো ওটা চালিয়ে দাও। তো এখন এই দেখো চালিয়ে দিয়ে যাব, ও ওটা বসে বসে দেখবে। আর ঘরটা তো দেখছো গুছিয়ে নিয়েছি, তার জন্য মাম্মামকে নিচে মাদুরটা পেতে দিয়েছি, এখন বসে বসে নিচে খেলা করবে আর টিভি দেখবে, আর বিছানা উঠবে না। আর জানলাটা না একটুখানি খুলে দিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি নেমে যাবে তার কারণে। তারপরেও দেখো এখন আকাশটার কি অবস্থা, আজকে রোদ উঠবে কি না আমি বুঝতেই পারছি না, কি করব। তো যাই হোক, মেশিনে তো কাঁচা রয়েছে, কাঁচাগুলো মেলতে হবে। তারপর আমার দেখো বড় মশাই মাংস নিয়ে এসছে, এখন এটা ধোবো। তো আগে বের করে রাখি প্যাকেট থেকে, তারপরে আগে বাসনগুলো মেজে নিয়ে তারপরে মাংসটা ধোবো, না হলে না গন্ধ হয়ে যাবে। তো প্যাকেটটা কি খুলে তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো এই যে মাংস নিয়ে এসছে, আর এবার এখন বাসনগুলো মেজে নেব, তারপরে মাংসটা বললাম ধোবো। আর মাংসটা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, দেখে মনে হচ্ছে না মাংসটা ধোয়া। তো যেখান থেকে আনে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো চায়ের যত বাসন টাসনগুলো আছে, এখন এগুলোই আর কি মাজবো। তো মেজে নিয়ে তারপরেই আর কি ধোবো, না হলে না বলো এইসব গন্ধ হয়ে যাবে এখানে আর কি ধুলে। তো চলো বন্ধুরা, এই দেখো বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে এখন এই ধোয়ার পালা চলছে, ধুয়ে নেবো। নিয়ে তারপরে দেখো তোমার হচ্ছে কি অল্প করেই বাসন পড়েছিল, আর এই কটা বাসন যদি রেখে দিতাম আরও বাসন পড়তো, তখন ব্যাস দেরি হয়ে যেত। অল্প অল্প বাসন থাকলে মেজে নেওয়াই ভালো। তো ওই জন্য মেজে নিলাম। আর দেখে ভাত বসাবো, আর ওদিকে তো মেশিনে কাঁচাটা চালিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম কাচবো না, তাও ভাবলাম না, কাঁচা যখন আছে কাঁচাগুলো করেই নিয়ে বাইরে মেলে দিয়ে আর কি করা যাবে, বৃষ্টি আসলে আসবে, আর কিছু করার নেই। তো তার জন্য এই যে এখন পাইপটা আর বলো না বারবার সরে চলে যাচ্ছে, ওদিক দিয়ে আসলে দেওয়া হয়নি। তো তারপর বললাম না, একদম নিচে একদম করে দিই। তারপরে দেখো অল্প জামা কাপড় আছে, বেশি নেই খুব একটা। বড়মশার একটা জিন্স রয়েছে, আর সব বাসি জামা কাপড় রয়েছে। তারপর বড়মশাইকে বললাম তুমি যেই শার্টটা পরে আছো সেই শার্টটা খুলে দাও। বলে না আমি একটু বেরোবো, রঙের দোকানে যাব রঙ কিনতে। মেয়েদের ঘরটা একটু রঙ করার আছে, উপরে রঙ সব কমপ্লিট হয়ে গেছে, আর নিচে রঙ টং হবে না। কিন্তু মেয়েদের ঘরটা না আমার মামাম সোনা পেন দিয়ে একদম কি বলবো, তোমার রং পেন্সিল দিয়ে দাগিয়ে নষ্ট করে দিয়েছে। তার জন্য খুবই বিচ্ছিরি লাগে দেবে ক্যামেরা করলে। তার জন্য বলেছি ওদের ঘরে একটু রং করে দিও, কম দামি রঙই এনো, বেশি দামের রং না। কি বলো তো বন্ধুরা, বড়মাসে বলেছিল করবে না, আসলে দেখো সামনের বছরও হাত দিতে পারে, কি তার পরের বছরও হাত দিতে পারে, তার কারণে। তো আমি বললাম দেরি আছে, তুমি নিচে হাত দাও, তুমি এখন কোনো কম দামি রঙটা নিয়ে এসে আর কি করে দাও। যখন দেখবে নিচে আবার পাথরের কাজ হবে, আবার দেওয়ালটা নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমাদের ঘরের রং দেখেছো ভালোই আছে, তো মেয়েদের ঘরের রং একদম নষ্ট করে দিয়েছে। সারা দেয়ালে একদম জানলাটাকে একদম পুরো ইজিমিজি করে রেখেছে। তো তারপরে ওই জন্য বললো থাক পরে কেচে নেবো। তো এখন এই দেখো চালটা ধুয়ে নিয়েছি, এবার ভাত বসাবো। আর এদিকে আমার মাংসটা দেখো
ধোয়া হয়নি। প্রথমে ভাবলাম না চালটা ধুয়ে নিয়ে বসিয়ে দিই, দিয়ে তারপর মাংসটা দেবো। যেহেতু বাসন মাজা হয়ে গেছে, এখন চালটা ধুয়ে নিলাম, ভেজানো ছিল। তো এই যে এখন জল নিয়ে নিলাম, অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আমি আর কি ভাতটা করি, তরকারিটাও করি। আর ডাল করলে তখন আমি একটু ওই কেনা জল দিয়ে ডালটা করি, তাহলে ডালটার কালারটা দেখবি খুব সুন্দর আসে, সেদ্ধটাও ভালো হয়। তো এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাংসটা ধুয়ে নেবো। তো এইভাবে গুছিয়ে কাজ করলে ভালোই হয়, সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর ঘরে সেরকম একটা বাজার নেই, তো ভাবছি কী রান্না করবো, মাংস করবো আর কি করব। শুধু এক তরকারি দিয়ে তো আর বড়মাসিকে ভাত দেওয়া যায় না। আর বড়মাসিকে বলেছিলাম একটু কি কাঁচা লঙ্কা বাড়ন্ত আনবে, তুমি তো আগের দিন আনলে না, ভুলে গেছিলে। ও বলছে হ্যাঁ ভুলে গেছিলাম। ঠিক আছে, দেখছি রঙের দোকানে যাচ্ছি, যদি পাই সবজি নিয়ে আসবো। তো সেই জন্য বলে দিলাম, ঘরে একটা কাঁচা লঙ্কা না থাকলে খুবই অসুবিধা হয়। কাঁচা লঙ্কাটা বাড়ন্ত থাকলে মানে কোনো কিছুতেই আর কি দিতে পারি না। যদি একটু আলু সিদ্ধ ভাত খেতেও লাগে, দেবে কাঁচা লঙ্কাটা লাগে। তো সেটাই বললাম, বললো ঠিক আছে পেলে নিয়ে আসবো। তারপরে এই দেখো এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর মাংসটা ধুচ্ছি, দিয়ে তারপরে দেখবো কি আছে না আছে ফ্রিজে। আর মাংসটা দেখতেই পাচ্ছ ভালোই পরিষ্কার। তো এবারে দেখো ভাত ফুটে গেছে, ভাতের ঢাকনাটা আর কি খুলে নেড়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে এখন দেখো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর লেবুটা ছিল না সেরকম, একটা পিকে গেছে, কেমন পাকা লেবুর গন্ধ যেন আমার সহ্য হয় না, অনেক দিন হয়ে গেছে। তো দিলাম না, আজকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। লেবু দিলে কি বলো তো বন্ধুরা, একটু মজে যায়, ভালোই খেতে আর কি ভালো লাগে মাংসগুলো। তো আজকে যেহেতু লেবুগুলো খারাপ, তাই দিলাম না। তো এদিকেও কমপ্লিট হয়ে গেল, দেখো আমার ভাতও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আগের দিনের ভাত, ঝরঝরে ভাত ছিল, তো আমি তার মধ্যে জল ঢেলে রেখেছি। এই ভাতটা আজকে আমিই খাবো দুপুরবেলায়। মাংস দিয়ে দেখবে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আর আমার বড়মাসাই যদি দেখে না, আমার বড়মাসাই বললো আমি খাবো, আমি আজকে দেখাবো না, আমিই খাবো ভাতটা। তো তারপরে এদিকে মাংসটা চাপা দিয়ে দিলাম, ধুয়ে টুয়ে একদম গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মুছে নিয়েছি, না মুছলে আর বলো না বন্ধুরা, পিঁপড়ে ধরে যাবে। তারপরে দেখো এখন এই যে কাঁকরোল ছিল, 3টে মতন ছোটো ছোটো কাঁকরোল ছিল, সেটা কেটে নিয়েছি এইভাবে আলু ভাজার মতন ঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে এখন কালো জিরে দিয়েছি, দিয়ে কড়াই এখন এই যে কাঁকরোলটা ভেজে নেবো। একটু পোস্ত দিলে ভালো হয়, কিন্তু আমি পোস্তটা দেবো না, একটু পোস্ত বাটা করব। কারণ বড়মশাই পোস্ত বাটা খেতে ভালোবাসে। তারপরে যেহেতু আর কিছু হচ্ছে না, মাংস আর কাঁকরোল ভাজা, তাই ভাবলাম একদম তরকারি টরকারি বসানো হয়ে গেলে লাস্টে আমি পোস্তটা বেটে নেবো, পোস্ত বাটা করবো। আবার পোস্ত দেবে বড়া খেতেও ভালো হয়, কিন্তু বড়াটা আর করবো না এবারে, বাটাটা খাই পরের বারে যখন করব, পরের সপ্তাহে ভাবছি বড়া করব। আর এদিকে আমার মেয়ে নাচছে, বড়মশাই এসে গেছে ওপরে। আজকে ইলেকট্রিকের লোক আসবে, যেহেতু রং হয়ে গেছে, ফলস সিলিংয়ে সব ইয়েগুলো বসবে, লাইটগুলো সব ঘরে, তার জন্য আসবে। তাই সব বরমাইশাগুলো বের করেছে, দিয়ে আর ওপরের বক্স আছে, আমাদের ওপরের ঘরেও বক্স আছে, সেইটা আর কি চালিয়েছে। আর আমার মেয়ে নাচছে। আর এদিকে আমার বরমশাইয়ের অবস্থা দেখো, এই যে পরিষ্কার করছে, শাওয়ারটা প্রচণ্ড পরিমাণে আর বলো না হয়ে গেছে আয়রনে। তার জন্য বড়মাসে একটু অ্যাসিড নিয়ে নিয়েছে, বললো আমাকে ওই বাটিটা, আর মিষ্টির এই বাটিগুলো আমি যেন ফেলি না, কন্টেনারগুলো, এর মধ্যে সুবিধা হয় কিছু যদি পরিষ্কার করতে। আবার মেয়েরা রঙও করে, তার জন্য এরকম রেখে দিয়েছিলাম। তো আমার বড়মাসের মধ্যে অ্যাসিডটা দিয়ে আর ওরকম করে নিয়েছে, যেহেতু খুলতে পারছে না, খুলে পরিষ্কার করবে তার জন্য। আর এরা তো এদিকে নাচানাচি হচ্ছে, আর বৃষ্টি পড়ছে বলে জামা কাপড়গুলো ওরকম রেখে দিয়েছি কটা তুলে, আর মেলতেও পারছি না, গামলায় রয়েছে এখনও মেলিনি, কাঁচাকুচা হয়ে পড়ে আছে। বড়মশাই গেছিলো মেলতে, দেখছে বৃষ্টি পড়ছে। আর এদিকে মাংসটা দেখো বসাবো, কষানো চলছে। আর এই যে নুন হলুদ তো মাখানো ছিল, বেশ মজে গেছে দেখো। আর মাংসটা দিয়ে দেবো। আর বড়মশাই মানে সপ্তাহে সপ্তাহে করে পারে না পরিষ্কার করতে বাথরুমটা, কিন্তু আমি মাঝে সাঝে একটু ডলে নিই। কিন্তু এবারে না শরীরটা খারাপ বলে সেইভাবে আর হয়নি, এরকম নোংরা পড়েছে এখন। বড়মশাই অ্যাসিড ফ্যাসিড হারপিক দিয়ে বাথরুমটা পরিষ্কার করছে। আর অ্যাসিডটা কিসে দেয় বলো তো, যেগুলো একদম খুব নোংরা পড়ে আর কি, কালো হয়ে যায় জলে, সেইগুলো পরিষ্কার করে। তো যাই হোক, ওই জন্য বড়মাসাই এমনি পরিষ্কার করছিল। আমি বললাম অ্যাসিড একটা ঝাঁজ আছে, তুমি কেন এইভাবে পরিষ্কার করছো, নাকে গন্ধটা লাগবে। তাই জন্য মামামের ছোটো গামছাটা দিয়েছি, বেঁধে নিয়েছে।
দিয়ে আমাকে প্রথমে বলছে মাস্ক দাও না, আমি বলছি কি এখন কোথায় খুঁজতে বসবো বলো, রান্না করছি, তুমি বরং গামছাটা বেঁধে নাও, ছোটো আছে তাই বেঁধে নিয়ে পরিষ্কার করছে, আর এদিকে আমি রান্না করছি। আর উপরে বক্সটা চলছে যেহেতু ওই জন্য ওরা নাচানাচি করছে। আর ইলেকট্রিকের দাদা এদের ফোন করলো, বললো 3টে 3:30-এর সময় আসবে। ভালোই হলো, আমাদের রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আসবে। তো যাই হোক, এখন এই যে তরকারিটা হয়ে এসছে, আর একটু মানে কষাবো, কষি একটু জল দেবো, কেন বলো তো বন্ধুরা, আলুটা একটু কাঁচা কাঁচা আলছে। আসলে আলুটা পরে দিয়েছি, অনেকটা পরে মাংস কষানোর পর। আর আলুটা তোমার চন্দ্রমুখী আলু, একটু জল দেবো সেদ্ধ হয়ে যাবে। আর মাংস কষানো হয়ে গেছে, আমার মেয়ে বলছে, বড় মেয়ে বলছে মা আমাকে 1 পিস হলেও দিও। আমি বলছি ঠিক আছে দিচ্ছি, একটু পরে দাঁড়া, একটু সেদ্ধ হোক। তো তারপরে দেখো এখন পোস্ত বেটে নেবো। তো এই যে এখন পোস্ত বাটা চলছে, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে দেখো এটা ধরে রেখেছি, না হলে না ঠিকরে চলে আসবে, ওই জন্য। তো লাস্টে পোস্তটা আর কি বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর বন্ধুরা পোস্ত বাটা দিয়ে দেবে গরম গরম ভাত, খেতেই ভালো লাগে। তারপরে আর বলো না, ক্যামেরাটা আমি এদিকে করতে গেছি, ওই দিক বরমাসের দিকে ঘুরে গেছে, আমার বরমাসের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বেরোচ্ছিল। তো যাই হোক দেখতে পেলে বলতো, কেন আবার ধরছো, দেখতে পাইনি তাই ধরেছি। তো এদিকে দেখো আমার এই যে কষানো হয়ে গেছে, আমার মেয়ে চলে এসছে, বললো মা আমাকে একটু দাও, মুখটা খুচখুচ করছে। তা আমি বলছি ঠিক আছে দিচ্ছি, সেরম সেদ্ধ হয়নি, ছোটো ছোটো দেখে দিচ্ছি। আর তুই এখানে বসে খা, নাহলে আবার 2 বোন দেখলে চিল্লাবে, কারণ বেলা হয়ে গেছে, ওদেরও খেতে দেবো, ওদের দেখাস না, তুই বাইরেটা বসে খা। তো ওদের ওদের যেহেতু দরজাটা আটকে রেখে দিয়েছে, কারণ হচ্ছে কি বারবার বাইরে বেরিয়ে না বন্ধুরা বদমাশি করছে, বৃষ্টি পড়ছে ওই বদমাশি করছে, মাম্মাম শোনা। এই যে মেয়েকে এখন দিয়ে দিয়েছি, এবার আমার মেয়ে বলছে কি ও মা একটু আলু দিলে না, যে আলু সেদ্ধ হয়নি। ঠিক আছে দেখছি, ওই আলু নাড়তে নাড়তে যেগুলো সেদ্ধ হয়ে যায়, কেটে কেটে যায়, সেইগুলো নিবি, বলছে হ্যাঁ দিলেই হবে, দাও না। আগে না একদম আলু খেতে যেত না, এখন বলে বলে তাও একটু আলু খায়। তো যাই হোক ওই দিয়ে দিয়েছি আলু। তো এখন দেখো মেয়েকে কষা দেওয়ার পরে মাংসটা কষা কষা হয়েছিল, এখন তখন তুলে দিলাম। এখন তারপরে জল ঢেলে দিয়েছি, নাহলে না শুকনো শুকনো এই তরকারিটা দিয়েই ভাত খাওয়াবে, আর আমি তো একদম শুকনো খেতেই পারি না, আমার বড়মশাই আবার শুকনো শুকনো ভালো খেতে পারে। তো এইদিকে দেখো পোস্ত বাটা হয়ে গেছে, এইদিকে কাঁকরোল ভাজা কালো জিরে দিয়ে খুব টেস্টি লাগে, যদি পোস্ত ছড়িয়ে দিতাম আরও ভালো হতো, যেহেতু পোস্তটা বেটেছি তার জন্য। তো গরম গরম ভাত, কাঁকরোল ভাজা, আর এদিকে পোস্ত বাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিচে পড়ে আছে, তার উপরে পোস্তটা, তো ওই জন্য বোঝা যাচ্ছে না, তারপর দিয়ে সর্ষের তেল দিয়েছি। তো এদিকে মাংস হয়ে গেছে, চলো এখন বলছি খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আর বলো না। এদিকে আম অনেকগুলো পচে গেছে, আর এই দুটো আম ভালো ছিল কেটে নিয়েছি, আর শসাও পচে গেছে। তো আর এই শসাটা ভালো ছিল কেটে রেখেছি, যখন খাবে খাবে। তো তারপরে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখন এই সন্ধে দিয়ে দিলাম। আর আমার এই মানে রাধাকৃষ্ণর এই ফটোটা না বন্ধুরা এত ভালো লাগে, কিন্তু জানো না বন্ধুরা ওই ফটোটা না ছোপ ছোপ নষ্ট করে দিয়েছে। ছোট মানুষ ওরা পুজো দেয়, তোমাদের এর আগেরও ভিডিওতে আমি বলেছি। আর তারা মাটাকে খুলে ওপর থেকে এখানে নিয়ে আর কি রেখেছি, কারণ ওখানে যেহেতু রং করছিল তার কারণে, ওখানে রাখার জায়গা নেই তাই রেখেছি। তো তারপরে এখন দেখো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, তো এসছি এদের ঘরে ধূপ দিতে, দেখি আমার পুচকুসোনাকে ডাকছি শোনে তো না। দেখো ও রেগে মেগে কীভাবে এখন টেনে দিল, আসলে পুচকুসোনা মোবাইলটা দিয়ে মাম্মামকে ইয়েকে মিকিকে খুব জোরে ইয়ে করেছে, বাড়ি দিয়েছে, তার জন্য রেগে গেছে। লাগে না বলো। তারপরে যে এখন টেনে টেনে নিয়ে যাচ্ছি, বললাম চল চোখ মুখ ধুয়ে দিই, দিয়ে আর চুল টুলগুলো বেঁধে দিই। তো আমাকে আর বলতে লাগবে, দেখো নিজে নিজেই সব করে নেবে, চলে এসছে নিজে নিজে চোখ মুখ ধুচ্ছে, এখন আমাকে আর লাগবে না, মা না হলে যেন হয়ে যাবে ওর, যে আমাকে লাগবে না, হচ্ছে লাগবে, ও একা একা পারে সেটাই বলছে। তো যাই হোক ওর এখন মুখ টুক ধোয়া হয়ে গেলে এবার চুল টুলগুলো বেঁধে দেবো। আর ওপরে তো এখনও কাজ হচ্ছে, ওদের চাটা করে দিয়ে দিয়েছি বিকেল বিকেল। আর আমি এখনও চা খাইনি, কারণ কি বলো তো বন্ধুরা, পেয়ারা খেয়েছিলাম যখন কাজ করে উঠেছি, তখন 5টা বাজে, একটা পেয়ারা কেটে খেয়েছিলাম, সেই পেয়ারার ডেকুরটা উঠছে, তাই জন্য আমি চা খাইনি। ওই ওপরে ওই 3জন কাজ করছে,
আর আমার বরকে দিয়েছি। ৪ জনের মতন চা করে দিয়েছি। আমার মেয়েও খায়নি, আমিও খাইনি। তো এইবারে মাম্মামকে চুল-টুলগুলো বেঁধে দেবো। আর বলো না, মুখটা মোছানোর জন্য বলছি, ও বলছে আমাকে দাও আমি মুছে নেবো, মোছাতে দিচ্ছে না। আর এইরকম পাতলা পাতলা নাইটির আমি টুকরো রেখে দিই, মাম্মাম আসলে খায়, একটা টুকরো দিয়ে মুখ মোছে আর পা মুছে, এরকম টুকরো টাকরা করে যখন নাইটি পুরনো হয়ে যায়, একদম নরম নরম যেই নাইটিগুলো সেরকম টুকরো করে রাখি। ওর জন্য আমি সবসময় গামছা দিয়ে মুছবে, গামছাটা একটু দেখবে খর করে, এইসব পাতলা পাতলা দিয়ে মুছলে ছোটো মানুষদের সুবিধা হয়। আর একেবারে পুরনো হয়ে যায় না নাইটি। তো যাই হোক, এখন একে পাউডার টাউডার দিয়ে দিচ্ছি দেখো। আর চুল টুল বেঁধে দেবো। এই যে এবার চুল বেঁধে দিয়েছি, দেখো কেমন লাগছে। এবারের লুকটা দেখো, তখন কি ছিল। আর মেয়েটা এত রোগা হয়ে যাচ্ছে, দিন দিন লম্বা হচ্ছে আর একদম কঙ্কাল হয়ে যাচ্ছে। আর বলো না, খেতে মোটে চায় না। তারপরে আমি বললাম আয় মাম্মাম একটু পড়তে বসবি, চলে গেল ওই ঘরে। তো বড় মেয়েকে বললাম একটুখানি পড়তে বসাস, তো বললো ঠিক আছে বসাচ্ছি। তো এখন মাম্মাম সোনাকে খাওয়াবো, তারপর মাম্মামকে খাইয়েই নিয়েছি। নিয়ে এখন অনেক বাজে জানো তো বন্ধুরা, ভুলেই গেছি আমি চা খাইনি। তো আমার বড়মাসি একবার নিচে এসে বললো কী গো তুমি একটু চা করে খাও। আমি বলছি হ্যাঁ খাচ্ছি। তো এখন এই যে চা করে নিয়েছি, আর চা আর চিড়ে ভাজা নিয়েছি, একটা বিস্কিট নিয়েছি, বিস্কিটটা খেতে খুব ভালো। তো এটাই এখন খাবো। আর বলো না, দেখো কি হয়ে গেল, করে নিয়েছি, ধাক্কা লেগেছে, ব্যাস সব উল্টে পড়ে গেছে। তো আর ওটা ডিলিট করবো কেন, তো বলি দেখো তোমরা কি হয়ে গেল, আমার খাওয়া জোটে না, আমারই দোষ, ওইভাবে নেওয়াটা উচিত হয়নি। তারপরে কাজ করে যাওয়ার পরে আমার বরমশাই জোর করে নিয়ে এলো, দেখো আমাদের ওপরটা কেমন লাগছে, ওপরের এই যে ফল সিলিং রং সব কমপ্লিট হয়ে গেছে। মানে আমাদের স্বপ্নের বাড়ি হয়েছে। আমার বর তিল তিল করে কষ্ট করে এই বাড়িটাকে বানিয়েছে, মানে একটু একটু করে করেছে। আজকে দেখো কি সুন্দর লাগছে না। খুব স্বপ্ন ছিল জানো তো বন্ধুরা আমার বরের আর আমার, যে আমার বর একদিন বলেছিল তোমাকে আমি বাড়ি করে দেবো, দেখবে দেখার মতো। সত্যিই তাই। আমার কথা মানে যে কথাটা আমাকে দিয়েছে সে কথাটা রেখেছে। মানে দেখো দুর্ধর্ষ লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তারপরে এসে দেখো শুধু ভাত বসিয়ে দিয়েছি, তরকারি টরকারি আছে। তো এখন বড়মশাই গ্যারেজে গেছে স্কুটি রাখতে, আর মার জন্য একটু তরকারি পাঠিয়ে দিলাম, ওখানেই বাড়ি। তো তার কারণে তো চলো বন্ধুরা, এই দেখো আমার মেয়ে বসে বসে কী একটা করছে জানো, আর আমি বললাম এটা জিজ্ঞেস করছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখবো। আর রেগে রেগে কথা বলছে, মনে পড়ছে না কি একটা বলছিল, ও বাবার কথাই হয়তো জিজ্ঞেস করছিল, তার জন্য রেগে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। গুড নাইট।